হিন্দু বাড়ি এখানে বসবাস করত, যে হৃদয় নিংড়ানো যে কথা বা বন্ধুরা এখানে দেখতেই পাচ্ছেন একটা হাড়হিম করা একটা ইতিহাস। তো সব বন্ধুরা আজকে বাংলাদেশে এই অনুপম ভাইকে পেয়েছি। এই অনুপম ভাই আজকে আমাকে গ্রাম ঘুরতে নিয়ে যাচ্ছে। গ্রামে কি কি চাষবাস হয়, কি কি গাছপালা আছে, কি প্রাণী বা কিরমভাবে চাষবাস হয় সেই জিনিসটা আমাকে দেখাবে। তো চলুন আমিও দেখি, তার সঙ্গে আপনাদেরকেও দেখাই। আর এখানে অনুপম ভাই বা আরও অনেক ভাইরা আছে, এদের যে ভালোবাসা, এদেরকে যে আমি পেয়ে যাই এতটা হ্যাপি, তো সত্যি এটা আমি কল্পনাও করিনি বা ভাবিও নি যে বাংলাদেশে এসে এরমভাবে এত আমি আপন করে এত বন্ধুবান্ধব পেয়ে যাব। তো চলুন আপনাদেরকে এখন আমাকে কি দেখাবে। ফার্স্ট টাইম আমি আপনাকে যেটা দেখাবো সেটা হচ্ছে আমাদের কিন্তু কুমড়া হয় না, হ্যাঁ এখানে কিন্তু দুটো চাষ হয়। এটাকে বলে কুমড়া গাছ, এটা কুমড়ার ফুল, এটা কুমড়ো ফুল। দেখুন এই কুমড়োর ফুল থেকে কিন্তু কুমড়া হবে। দেখুন আচ্ছা, এটা চারিদিকে কুমড়ো চাষ হয়েছে। ক্ষেত জুড়ে, এই ক্ষেত জুড়ে আসলে আপনার কুমড়া। আচ্ছা, আর এটা যে গাছ দেখতেছেন, আপনি একটু গাছটার দিকে, এটা কিন্তু আমাদের লিচু গাছ, ঠিক আছে? লিচু বাগান? হ্যাঁ হ্যাঁ, লিচু বাগান, মানে এটা লিচু গাছ। এখানে যত দূর দেখা যায় আচ্ছা পর্যন্ত আপনার লিচু গাছ, ঠিক আছে? এখন আপনাদের তো বন্ধুরা দেখুন, এখন আমি লিচু বাগান দেখাচ্ছি, যেটা আমরা ইন্ডিয়াতে সব জায়গায় দেখতে পাই না, কোনো কোনো জায়গায় চাষবাস হয়। তো আজকে লিচু বাগান দেখতে এসেছি আপাতত। এখন ভাই আমাকে আপনাদের দেখাবো, ঠিক আছে? ভাই আমাকে লিচু গাছ আর কুমড়ো গাছ দেখিয়েছে আর কুমড়ো ফুল দেখিয়েছে। তো এখন ভাই আমাকে কুমড়ো দেখাতে যাচ্ছে যে কুমড়ো কিরকম হয়েছে। এখন পুরো আপনাদের দেখাবো যে কুমড়া শুরু থেকে কেমন হয়। ওটা সাধারণত যে পোকা কিংবা পোকামাকড়ের যে ভাইরাস লেগে কুমড়োটা নষ্ট হয়ে গেছে, কিন্তু এর থেকে ভালো ভালো কুমড়া এবং বড় বড় কুমড়া এই খেতে হয়। আচ্ছা, এ থেকে অনেক বৈদেশিক মুদ্রাও অর্জন করে কুমড়া থেকে, আমরা রপ্তানিও করে থাকি। আসুন এবার আপনাদের দেখাবো গম চাষ কীভাবে হয়, এবং গম, শস্য, মাসকলাই সবই আছে আমাদের এই আশেপাশে, কিংবা পেঁয়াজ। আমাদের বাংলাদেশে যে পেঁয়াজটা আপনাদের আমি দেখাতে যাচ্ছি, পেঁয়াজ যেটা ভারতেও হয়। আমাদের দেশে আসলে যে পরিমাণ পেঁয়াজ মানে কি যে হয়, উৎপাদন হয়, সেটা আমাদের জন্য অ্যাভেলেবেল না। সুতরাং আমরা ভারতের উপর নির্ভরশীল পেঁয়াজটা কিছুটা। তারপর বাংলাদেশে যতটুকু হয় তার ভিতরে আপনাদের দেখানোর চেষ্টা করব। পেঁয়াজ তো আপনাদের খুবই সংকটে পড়েছিল। হ্যাঁ হ্যাঁ, মাঝে খুবই সংকটে পড়ছিল, কিন্তু আমাদের যে দেশীয় পেঁয়াজ আছে এটা মিডিলে তো আর একখানা আপনার ট্রোলিংও চালু হয়েছিল যে কলা গাছে নাকি পেঁয়াজ চাষ হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, না এটা তো মনে করেন যে অনলাইনের একটা ট্রেন্ড, মানে একটা ট্রোলিং ট্রেন্ড, বাস্তব বলতে কিছু নাই। আমি ভালো হয়তো বাংলাদেশে যাচ্ছি, গিয়ে হয়তো কলা গাছে পেঁয়াজ চাষটা দেখে আসবো, এসে করে আমি ইন্ডিয়াতেও অ্যাপ্লাই করবো। আমার বাড়িতে কলা গাছ আছে, তো সেই কলা গাছে যদি পেঁয়াজ যদি উৎপাদন যদি করা যায়। যদিও আজকে দিনটা সানি, মানে রৌদ্র উজ্জ্বল, তারপরও কিন্তু আমাদের এখানের ওয়েদারটা কেমন আপনাদের শিলিগুড়ি জলপাইগুড়ির মতো, মানে একদম পুরো শিলিগুড়ি জলপাইয়ের মতন ওয়েদার। দিনের বেলা প্রচুর গরম হয়, আর রাত্রেবেলা আর সকালবেলা প্রচুর ঠান্ডা, গায়ে লেপ ঢাকাই দিতে হয়। হ্যাঁ, তো আচ্ছা, আমি ফার্স্টলি আমার সম্মানীয় আত্মীয় বা গেস্ট যেটাই বলি না কেন, আমি একটা প্রশ্ন করব। আসলে আমাদের এখানে এসে আপনার কেমন লাগতেছে বা আপনি কেমন ফিল করতেছেন? এখানে এসে সত্যিকার কথা বলতে আমার খুব ভালোই লাগছে, বাড়ির জন্য একটু মন খারাপ হচ্ছে। তো তোমাদের মতন বন্ধু পেয়ে বাড়ির জন্য যে মন খারাপটা, সেটা রুমে যখন একা থাকি তখন খুব মন খারাপ হয়। আর যখন আমি তোমাদের গায়ে চলে আসি তখন বাড়ির মন খারাপটা একটু দূরে চলে যায়, মানে তখন আপাতত থাকে না। আচ্ছা, আপনার কাছে একইভাবে আর একটা প্রশ্ন, আসলে আপনার বাংলাদেশে এসে কেমন মনে হচ্ছে? বাংলাদেশের মানুষ কেমন? না, বাংলাদেশের মানুষ খুব ভালো, খারাপ বলবো না। আত্মীয়তা কেমন? আত্মীয়তা 100-র ভিতর কত দিবেন? 100-র মধ্যে 95 দেবো। তো এর মধ্যে কোনো মানে আমি যতজনের সঙ্গে দেখা হয়েছে, যতজনের কাছে যে সম্মান, যে ভালোবাসা, যা আত্মীয়তা যেটা পেয়েছি, এটা আমি ইন্ডিয়াতে আশা করি না যে ইন্ডিয়াতে এরকম আমি পাবো বা পেতে পারি। যাই হোক, কারণ ইন্ডিয়ার মানুষ হচ্ছে সত্যিকার কথা বলতে গেলে খুব ব্যস্ত, মানে ওরা খালি ব্যস্ততা নিয়েই থাকে। আর এখানে মানুষ এলে এরা আত্মীয়টা যে গেস্ট এসছে, গেস্টে যাতে না খারাপ কিছু বলতে পারে বা গেস্টের মন যাতে না খারাপ হয়, গেস্টকে সমস্ত রকমভাবে মোটিভেট করা, গেস্টকে কীভাবে আপ্যায়ন করা, সেটা আমি আপনাদের কাছ থেকে শিখলাম। যে আমারও বাড়িতে অনেক গেস্ট ফেস্ট আসে,
তা আমরা ওই ব্যস্ততা নিয়েই কাটিয়ে দিই। তো কিন্তু আপনাদের কাছে এই জিনিসটা শিখলাম যাতে আমার বাড়িতে কোনো আত্মীয় এলে তাদেরকে সময় দিই। যাই হোক, এটা সবথেকে বড় জিনিস যে তোমার সময় দাও। যাই হোক বন্ধুরা, আমরা এসে গেছি গম চাষের এখানে, আপনাদের কিছু তো এখন দেখো বন্ধুরা, অনুপম ভাই আমাকে গম দেখাচ্ছে। তো গমটা আমি আমার জীবনে প্রথমই চাষ দেখলাম, এর আগে আমি গম দেখিনি। এটা হচ্ছে গম দাদা, দেখ। আচ্ছা, গমটা আমি একটু কাছে নিয়ে দেখা। কিন্তু পরিপূর্ণভাবে হয় নাই, কিন্তু এই গমটা মনে করেন যে আর 15 দিন পর এটা ঘরে তোলার যোগ্য হবে বলে মনে হয়। 15 দিন পর? হ্যাঁ, 15 দিন কি 20 দিন। আচ্ছা, ঠিক আছে। এখন আপনাদের দেখাবো যে আমাদের একই জমিতে বিভিন্ন ধরনের চাষ হয়, শুধু যে গম তা না। এখানে পেঁয়াজ আছে, তারপরে শস্য আছে, তারপরে আছে আপনার মাসকলাই আছে, সিম আছে, তারপরে মুসুরির ডাল আছে। এই যে যত বিস্তীর্ণ এলাকা দেখছেন, এখানে কিন্তু বিভিন্ন ধরনের চাষ। আর তার থেকে বিখ্যাত হচ্ছে যে বাংলাদেশের টিনের বাড়ি। হ্যাঁ, টিনের বাড়ি, যেটা কিনা সব দেশে আপনি পাবেন না। পাবো না, পাবেন না। বাংলাদেশ একটা উন্নয়নশীল দেশ হিসাবে হ্যাঁ অগ্রগতিতে এগোচ্ছে। হ্যাঁ, আশা করি 10 বছর পর আরও এগোবে। হ্যাঁ, এই আশাবাদ করি, আপনারা আশীর্বাদ করবেন। এটা দেখুন। আচ্ছা, এটা কি চাষ? এটা আছে করলা, এটা আছে মুসুরির ডাল। হ্যাঁ, এটা হলো মুসুরির ডাল, দেখুন। ও, এই দেখুন বন্ধুরা, মুসুর ডাল। হ্যাঁ, মুসুর ডাল চাষ করেছে এখানে, দেখুন। সামান্য ভুলের কারণে অনেক কিছু হয়। সাধারণত ভুল থেকে কিন্তু ভালো কোনো কিছু আশা করা যায়। হ্যাঁ, সবাই যে সবকিছু জানে এটা কিন্তু ঠিক না। তুমি মুগের ডালকে মুসুর ডাল বলে দিয়েছো। যাই হোক, এখন মুগের ডালটা দেখাচ্ছে, মুগের ডাল, এই মুসুর ডালটা দেখাচ্ছে। তো ওটা দেখো, আমি এখন তো এই যে দেখুন ভিতরে মুসুর ডালের বাগান, যেটাই দেখতেছেন সবই মুসুরির ডাল। হ্যাঁ, মুসুরির ক্ষেত। এই যে মুসুর ডাল চাষ করেছে, দেখুন অনেকটা জায়গা নিয়ে মুসুর ডাল চাষ হচ্ছে। এইটা কিন্তু জব, এটা কিন্তু গম না। এটা আবার জব? হ্যাঁ, আচ্ছা। গম আর জবের ভিতর পার্থক্য আছে। তো ওটা যেটা দেখলাম ওটা গম? হ্যাঁ, জব থেকে কিন্তু ময়দা হয়। আচ্ছা, এটা আপনার বোঝা লাগবে। আর আচ্ছা, আপনার গম থেকে কিন্তু আটা হয়। ও হ্যাঁ, আটার ময়দার জিনিসটা কিন্তু একই, কিন্তু ব্যবহারের ক্ষেত্রে কিন্তু আলাদা। আচ্ছা, ওকে। এই দেখুন এটা জব। হ্যাঁ, জব চাষ হয়েছে। জব চাষ। এটা কি চাষ? সমন্বিত চাষ, মানে এক জমিতে 2 রকম চাষ? 3 রকমের চাষ। আচ্ছা, কি কি চাষ আছে এর ভিতরে? এখানে আপনার এটাকে বলে এক ধরনের ঘাস। ঘাস? কিন্তু আমাদের দেখে মনে হচ্ছে আখ। না 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 না, এটা আখ না। আখ করলে ভুল করবেন, এটা আখ না। হ্যাঁ, তো এই ঘাসটা আবার কি কাজে লাগে, এত বড় বড় ঘাস? এই লাগে, এটা আছে মানে গরুরা খাওয়ানোর জন্য লাগানো, কিন্তু ওই সমন্বিত চাষ সেটা হয়নি বিদায় অন্য কিছু লাগাই। আচ্ছা, তোমার নাম কি সোনা? অন্তরা। তুমি কি করতে গেছিলে? ঘাস এটাই দেখছি। এদিকে দেখে বলো, তুমি কি করতে গেছিলে? ঘাস উঠোয়া? এই কলা পাতা কি করবে? ছাগল খাবে? তা বাড়ি কত দূরে? একটু জোরে বলো। ওই বলের মাঠের ওইখানে? বাহ, তোমাকে তো কি সুন্দর কথা বলো তুমি। তো মুসুর ডাল, মুগের ডাল, জব, গম, লিচু বাগান আর কুমড়ো, এইগুলো তো দেখালেন। এবারে কি দেখাবেন? এবার আপনাদের একটা খুবই মজার একটা জিনিস দেখাবো। তালের রস নামে কোনো রস খেয়েছেন জীবনে? 2-1বার খেয়েছি তালের রস। তালের যে তারি হয় ওইটা খেয়েছেন? না, তারিটা খাইনি, রসটা পেয়ে খেয়েছি। হ্যাঁ, এখন আপনাদের সেই তালের রস কিভাবে পাড়ে বা কিভাবে হয় সেটা আপনি দেখতে পারবেন এই ভিডিওতে। আপনি একটু ব্যাক ক্যামেরায় চালু করেন। আমি নটিয়া, তুমি দেখো কি হয়েছে। এটা বাঁশ, এটা হলো বাঁশ। এটা হচ্ছে আচ্ছা, মানে লাইকে মানে কি যে মই লিডার আচ্ছা হিসাবে ব্যবহার হয়। এটা বেয়ে উঠে ওখানে ওই যে হাড়ি, কোথায় হাড়ি পেতে, ওখানে হাড়ি এখনো পাতে না। এটা কাটতে এখনো 15 দিন, মানে আপনার কাটার জন্য, রস আহরণ করার জন্য প্রাথমিক যে কাজ এইগুলো শেষ করে রাখছে। হ্যাঁ, মূলত খেজুরের রসের পরে কিন্তু তাল রসটা আহরণ করার সময়।
মানে শীত যাওয়ার পরে হ্যাঁ। তাল রসটা পারা হয়। সাধারণত গরমের সময় আর কি এই তাল রসটা মানে আহরণ করে এবং বিক্রি করে, তাল রস তৈরি করে। এখানে আপনার খেজুরের রস, আখের রস, হ্যাঁ, পাশেই যে দেখেন এই যে আখ বাগান, এই আখ, এই যে বন্ধুরা আখ চাষ করেছে দেখুন, আখের রস থেকে অ্যালকোহল তৈরি হয়, সেটা আছে কেরুয়ান কম। আচ্ছা। বাংলাদেশে উৎপাদিত একটি কোম্পানি, সেটা আছে কেরুয়ান কম। এবং প্রচুর পরিমাণে যে আখ আছে সারা বাংলাদেশের, তো ওরা সংগ্রহ করে ওরার প্রক্রিয়াকরণ করে ওই অ্যালকোহলটা তৈরি করে এবং সারা বাংলাদেশে ওইটাই সাপ্লাই হয় এবং প্রয়োজনের তুলনায় অপ্রতুল, মানে যেটা খুবই নিম্ন, মানে পাওয়াই যায় না বললেই চলে। মানে এবার আপনাদের নিয়ে যাব আমাদের পুরনো আগে যে বসত ভিটা ছিল, হিন্দুরা ছিল এখানে 1971 সালে, যে আমাদের মহান মুক্তিযোদ্ধা, সেই যুদ্ধে পাক বাহিনীর যে অত্যাচার, হ্যাঁ, হত্যাযজ্ঞ সইতে না পেরে, হ্যাঁ, এ দেশ থেকে হাজার হাজার লক্ষ লক্ষ হিন্দু দেশান্তরী হয়, সেরকম একটি বসত ভিটা আপনাদের দেখাবো, আসুন। তখন বন্ধুরা মাথায় করে সর্ষে বয়ে নিয়ে যাচ্ছে, মানে সর্ষে চাষ হয়ে গেছে। দেখুন বন্ধুরা, এখানে একটা ঘাস চাষ করেছে, তো এখানে ঘাস প্রচুর পরিমাণে চাষ করে। জানে না এরা ঘাস থেকে কি করে না করে, হয়তো বলছে গরু খায়, গরু খাওয়ার জন্য ঘাসকে এত উন্নতভাবে চাষ করে। দেখুন হাল করে জল দিয়ে পরিপূর্ণভাবে একটা ঘাস চাষ। এই জায়গাটাতে আমার দেখে ঠিক মনে হচ্ছে যে দীঘার ঝাউবনে চলে এসেছে। ঠিক দীঘাতে ঝাউবন ঠিক এরকমই হয়, এটা মেহগিনি বন জায়গাটা। এখানে ভাবছি কিছুক্ষণ বসে একটু রেস্ট করবো। তো অনুপম ভাই আমাকে কিছু বাংলাদেশের ইতিহাস যেটা বলবে, যেটা হচ্ছে ভারতের সঙ্গেও জড়িত আছে এই জায়গাটা নিয়ে। বলো ভাই, দেখি একটু শুনি। না, এখানে মূলত একটু ইতিহাস আছে। আমরা যদি 50 বছর পূর্বে ফেরত যাই, 50 বছর পূর্বে 1971 সালে যে মহান যুদ্ধটা হয়েছিল, সেই যুদ্ধে আসলে পাক বাহিনীর যে আক্রমণ, হ্যাঁ, হত্যাযজ্ঞ, যাকে জেনোসাইড বলা যায়, সেই হত্যাযজ্ঞের কারণে অনেকেই জানমাল রেখে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত গিয়ে আশ্রয় নেই। এই জায়গাটা তেমন কিছু বসত ভিটা, কিছু লোক এখানে বসবাস করতো, তাই তো? কিছু হিন্দু বাড়ি এখানে বসবাস করত। হ্যাঁ, তাদের যে ফেলে রেখে যাওয়া সম্পত্তি সেইভাবে এখনো রয়েছে। মানে বাংলাদেশ আইনে বা বাংলাদেশে 100 বছর যদি খাজনা বা ট্যাক্স না পরিশোধ না করা হয়, তবে সেই জায়গা সরকারের অধীনে চলে যায়। সেই রকম এই জমিটা এখনো সরকারের অধীনে চলে গেছে। আচ্ছা। কিন্তু এখানে যে হৃদয় নিংড়ানো যে কথা বা যে অনুভূতি, সেটা হচ্ছে এখানে যে একসময় একটা বসত ভিটা, বাচ্চারা, ছেলেমেয়েরা, গৃহিণীরা কাজ করতো, কৃষকরা মাঠে চাষ করতো, আপনার আমাদের প্রাণবন্ত শিশুরা এখানে খেলাধুলা করতো। কিন্তু এখানে সেটা আর নাই। আসলে এখানে এইসব জায়গা আসলে নিজের হৃদয়টা হাহাকার করে, কারণ এখানে একসময় পরিপূর্ণ মানুষ জীবনযাপন করত। কিন্তু এখন যে কোনো কারণে বা যে কোনো ইতিহাসের কারণে এখন জনশূন্যহীন একটা এলাকা, যেটা দেখলে আসলে যারা এই ইতিহাসটা জানা আছে বা জানে, আসলে তাদের হৃদয়ে কষ্ট লাগবে যে আসলে না, ইতিহাস থেকে মানুষ যদি শিক্ষা নিত, তাইলে এই হৃদয় বিদারক, এত হত্যাযজ্ঞ, হাতাহাতি, মারামারি, যুদ্ধ বিগ্রহ কিছুই থাকতো না। যাই হোক, আত্মার সাথে আত্মীয় যে সম্পর্ক, সেটা আছে আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া। একে অপরে পরিপূরক, আগেও বলছি, এখনো বলছি। ইভেন দেখেন আপনারা একটা জিনিস, ইন্ডিয়া যারা বসবাস করে ম্যাক্সিমাম আমাদের আত্মীয় আছে, তাদেরও কিন্তু এখানে আত্মীয় স্বজন আছে। আমরা যাই পরম আনন্দে, তারাও পরম আনন্দে এখানে ঘুরে ফিরে। সবকিছু মিলে আত্মার সাথে আত্মীয় যেটাকে বলে। যেমন আমাদের দাদা এসছে, আপনি যদি তার কাছ থেকে কিছু আমি শুনি, আপনারা বুঝবেন যে আসলে
আমরা যে একে অন্যের পরিপূরক সেটা আপনি বুঝবেন। এখানে আমি এবং সে খুব মজা এবং আনন্দভাবে এনজয় করতেছি, জায়গাগুলো ঘুরতেছি, তাকে মনটা ভালো করার চেষ্টা করতেছি। জানি না আমি কতটুকু সফল, আমার কার্যকলাপ আমি কতটুকু সফল, এবং আমি সংক্ষেপে তার কাছ থেকে একটু শুনবো আসলে কি আমার ব্যর্থতা কি, আমার কি চেষ্টা কি ব্যর্থ না সফল। না না, তোমার চেষ্টা সফল, মনটা একটু ভালো হচ্ছে। তো বন্ধুরা, এখানে দেখতেই পাচ্ছেন একটা হাড়হিম করা একটা ইতিহাস, যে 1971 সালে মানে স্বাধীনতার যুদ্ধেতে যে এখানে কিছু হিন্দু বসতি ছিল, যারা হচ্ছে কিনা পাক সেনাবাহিনীদের অত্যাচার বা মারামারির কারণে তারা এই বসত ভিটে ছেড়ে আমাদের ইন্ডিয়ায় গিয়ে বসবাস করছে বা ইন্ডিয়ায় গিয়ে আছে। তো সেই জায়গা আজও পর্যন্ত ফাঁকা হয়ে পড়ে আছে। দেখুন, যেটা সরকারের অধীনে চলে গেছে। সরকার এখানে হয়তো এত গাছপালা লাগিয়েছে, যেটাকে আমি মনে করছিলাম দীঘা ঝাউবনের মতন। তো এই দেখুন যে কি অবস্থা, মানে পুরো ফাঁকা হয়ে পড়ে আছে মাঠের মধ্যেখানে একটা বসতি থাকা এলাকা, সেই বসতি এলাকা যে শূন্য হয়ে পড়ে আছে। বন্ধুরা, আজকে অনেক রোদ উঠে গেছে আর বেলা হয়ে গেছে, বিকেলবেলাও ঘুরতে যাওয়ার অন্য কোথাও প্ল্যান আছে, তো সেখানেও একটা ব্লগ করব। তো আজকের মতন এই গ্রামে ঘোরা শেষ। তো তুমি কিছু বলবে? আমি আর বলবো, যখন ঘুরতে যাব ভালো ভালো দর্শনীয় জায়গা, আসলে মূলত বাংলাদেশে দেখার মতন অনেক জায়গা আছে, সময় সুযোগের অভাবে যাওয়া হয় না। হ্যাঁ, একটা অফিসিয়াল মেনটেন করতে করতে যান্ত্রিক জীবনে পৌঁছায় গেছি। আশা করি আস্তে আস্তে যান্ত্রিক জীবন থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করব। হ্যাঁ, কর্মজীবন মানে যান্ত্রিক জীবন, এটা আপনার বোঝা লাগবে। হ্যাঁ, তারপরও আমাদের গেস্ট এবং বন্ধু বললেও ভুল হবে না, তাকে নিয়ে যতদূর পারি যাব। বাংলাদেশের প্রান্ত থেকে গ্রামান্তর শহর, হ্যাঁ, আনাচি কানাচি যেখানে ভালো লাগে দুজন যাওয়ার চেষ্টা করব এবং আপনাদেরও দেখানোর চেষ্টা করব। তুমি তো আমাকে সমস্ত জায়গা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবে, আর সেটাও আমি ক্যামেরার মাধ্যমে সবাইকে দেখাবো। তার জন্য বন্ধুদের জন্য কিছু বলে দাও। হ্যাঁ বন্ধুরা, একটা মোস্ট ইম্পর্ট্যান্ট, আসলে আমরা যে গ্রামের যে আনাচি কানাচি বা যে সুন্দর শস্য শ্যামলা যে সৌন্দর্য আসে, এটা আমরা দেখাচ্ছি। হ্যাঁ, আপনারা দেখবেন কিভাবে, এটা দেখার উপায় আছে আপনার যে চ্যানেলটা আছে, সঙ্গীতা আকাশ রায়। হ্যাঁ, এই চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। হ্যাঁ, যাতে এই ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায়। আমি ইন্ডিয়া থেকে এসেছি, মানে আমার ইন্ডিয়ান ভাই বোনদেরকে যে আমি বাংলাদেশের সুন্দর প্রাকৃতিক ঐতিহ্যটা তুলে ধরার জন্য, তাই তো? তো বন্ধুরা, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন যাতে পরের প্রতিটা ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায়।